দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আফজাল, সিটি স্ক্যান রিপোর্ট পাবার পর আজ বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি তথ্য আছে আপনার হাতে? চিকিৎসকরা জানিয়েছেন তিনি মূলত হার্ট, ফুসফুস, কিডনি এবং শ্বাসকষ্টের শ্বাসযন্ত্রের যেই সমস্যা এগুলোতে সবচেয়ে বেশি ভুগছেন। চিকিৎসকরা প্রায় সময় বা নির্দিষ্ট সময় পরপরই টেস্ট করছেন এবং সবশেষ পরিস্থিতি কালকে সিটি স্ক্যান রিপোর্ট কিছুটা নর্মাল হলেও আসলে সব প্যারামিটারগুলোই কিছুটা বাড়ছে কমছে, কোনোভাবেই তিনি এই পুরোটা সময় শঙ্কামুক্ত ছিলেন না এবং এই কারণেই তাকে বিদেশ যাত্রার বিষয়টি বারবার বিলম্বিত হচ্ছে। এবং আমরা যেটা জেনেছি আগামীকালকে তার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে সকাল নাগাদ এবং এরপরে মেডিকেল বোর্ডের বৈঠক হবে এবং তারপরে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে বিদেশ পাঠানো হবে কিনা বা কখন পাঠানো হবে। এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং তার শরীর এয়ার ট্রাভেলের জন্য উপযুক্ত থাকে সেক্ষেত্রে হয়তো কালকে রাত নাগাদ বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। আমরা জেনেছি বিএনপির দায়িত্বশীল সূত্র আমাদেরকে জানিয়েছেন ইংল্যান্ডের লন্ডন ব্রিজ হসপিটালে তার চিকিৎসা নেওয়া হতে পারে। এছাড়া আসলে শারীরিক অবস্থার বিশেষ কোনো আপডেট নেই এবং তিনি যে সকল শারীরিক সমস্যার নিয়ে ভর্তি হয়েছিলেন এই সমস্যাগুলো আসলে পুরোপুরি কোনোটি ভালো হচ্ছে না বিধায় তাকে যে ৮-১০ ঘন্টা প্লেন জার্নি করে নিয়ে যাওয়া হবে সেরকম পরিস্থিতিতেও আসলে শরীরটি নেই এবং সবগুলা টেস্টেই যেটা হচ্ছে যে কিছুক্ষণ সময়ের জন্য হয়তো ভালো হচ্ছেন তিনি বা কিছুটা সেরে উঠছেন, কিন্তু পরক্ষণে আবার শরীর দুর্বল হচ্ছে। আসলে এই ওঠানামার কারণেই মেডিকেল বোর্ড বারবার সঠিক সিদ্ধান্ত বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারছে না যে তিনি আদৌ এই মুহূর্তে বিদেশে যেতে পারবেন কিনা। তো মনেই ছিল এভারকেয়ার থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন, বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ তথ্য জানাচ্ছিলেন।